আমার মতো কার কার বাড়িতে বানানো গুড় বাদাম পছন্দ। তো চলো দেখাবো আজকে আমি বাড়িতে কিভাবে গুড় বাদাম বানাই। আমি তো সবসময় বাড়িতেই বানাই, তো এতদিন তো দেখানো হয় না। আজকে দেখাবো সবাইকে আমি কিভাবে বাড়িতে গুড় বাদাম বানাই। তো প্রথমে বাদামগুলোকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব। জানোই তো বাড়িতে থাকলে বেশি বেশি বানানো হয়, অনেক বানাই। তো আজকে এই দেখো আমি আমার কোনো মাপজোপ নেই, আমি আমার পছন্দ মতো বাদাম গুড় নিয়েছি। তো এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালানো হয়ে গেছে, বাদামগুলোকে এখন আমি সুন্দর করে ভেজে নেব। দেখো একটু লাল বাদামটাকে একটু কালচে করে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে গরম জল করে গুড় দিয়ে দিতে হবে। এই দেখো, তারপরে থালার মধ্যে যে যেরকম তেল খায় সেরকম তেল দিয়ে দিবে। কেউ সাদা তেল দেয়, কেউ সর্ষের তেল দেয়, অনেক অনেক রকম তেল দেয়। আমি সর্ষের তেল দিয়েছি। থালার মধ্যে তেল মাখিয়ে এই দেখো আমার গুড়টা ফুট উঠে গেছে, জাল হয়ে গেছে। এখন আমি কড়াইটা মাটিতে নামিয়ে, উনুন থেকে নামিয়ে বাদামগুলো দিয়ে সুন্দর করে নেড়ে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখো খুন্তির সাহায্যে থালার মধ্যে ঢেলে নিয়ে তারপরে চামচের সাহায্যে সুন্দর লেবেল করে রেডি আমার গুড় বাদাম। তো আমি এখন দেখাবো বাদামটা কত সুন্দর হয়েছে, একদম পরিমাপ মতো সব কিছু দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি তুলে দেখাবো। এই দেখো পিছনটা একদম কাচের মতো হয়েছে, শুধু গুড় বাদাম আর কিচ্ছু না। তো এই দেখো আমি কেটেও দেখালাম। এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি, খুব হেলদি, কারণ এটার মধ্যে কোনো ভেজাল নেই। ধন্যবাদ বন্ধুরা।